হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবী, কিন্তু বন্ধু বান্ধবী সকাল সকালে আমার মনে হলো যে আজকে আমি ঘাস খাই, ছাগলের মতন ঘাস খাই। তাই ছাগলের মতন ঘাস খালি খুবই সুস্থ থাকা পারবো। এমনি তো সুস্থ থাকা পাই না, খালি বেমার আজার হয় বুঝছো, গলাটাও ডেটের হয়ে গেছে। তার জন্য গেলাম খেতে। তো খেতে মানে দাগে যায়, এই যে ফাইনালি একটা সুন্দর একটা ঘাসের সন্ধান পাইলাম। আর এই গাছটাই আজকে আমি খামু বুঝছো। আর এই গাছটা কিভাবে করে খামু ওইটাই তোমরা হাতে দেখামু। আর এই গাছটার নাম কি তোমরা কি জানো? আমি ইউটিউবে সার্চ করে দেখছি এটাকে বলে কানাই শাক, তো যাই হোক আঙ্গমা কালাই শাক। তো নাম আমি সঠিক জানি না, আমি হচ্ছে এই যুগের মানুষ, সঠিক খবরও জানি না। তো যাই হোক, তোমরা যদি এই গাছটার নাম জানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাইও। আর এই গাছটা কার কার খাওয়ার ইচ্ছা আছে ভিডিওটা সম্পূর্ণ দেইও, আর একদিন হইলেও খাইয়া দেও, খুবই ভালো লাগবো। তো যাই হোক, অনেক গোনা এই যে এই গাছটা তুলে নিতেছি, মানে এই হাঁকটা তুলে নিতেছি। এটা হচ্ছে এক প্রকারের হাঁক, আর এই হাঁকটা খাতেই বলে খুবই সুন্দর লাগে, খুবই ভালোই লাগে। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে অবশ্যই আমি ট্রাই করে দেখি এটা কি খাওয়া যায় কি যায় না, আর কিরকম একটা স্বাদ লাগে। তো এই যে অনেক গোনা তুলে এনেছি, এখন কি করবো এটা দুইয়া পয় পরিষ্কার করে নিমু। আর আমরা তিনজন মাসে খামো, তো এই অবস্থা মতো তুলে নিছি, মানে কম করে নিছি। দুইয়া পয় পরিষ্কার করে নিয়ে রান্না করবো। আইলাম রান্না করার জন্য, এই যে আগুন গোনা দাও দাও করে জ্বলতেছে। তারপর দিয়ে দিলাম একটা কাল্লা মার্কা কারাই, আর ব্রিটিশ আমলের কারাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যেটা দেবো দিয়ে দিলাম কালো জিরা। কালা কারার মধ্যে কালো জিরা এই যে গোটাগুটি করে নাড়াচাড়া করে নিতেছি। তো যাই হোক, কালো জিরা খাতে কিন্তু এমনি ভালো লাগে, তার মধ্যে হাগের হাতে মিশাইয়া দিমু। আর কালা জিরা কিন্তু এমনি বাজা নিতেছি, তেল ছাড়া শুকনা শুকনা বাজা নিতেছি। আর শুকনা শুকনা বাজা নিলে খুবই ভালো হয়, তার জন্য শুকনাই বাজা নিয়ে এই যে একটা বানা বিশাল আকারের গাবলার মধ্যে সাইডে দিলাম, ভাজা হয়ে গেছে গা। আর ওই কড়াইতে দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণে সর্ষের তেল। দেওয়ার পরে এখন দিতেছি কাঁচামরিচ আর রসুন, যে পরিমাণে নাকবো ওই পরিমাণে দিয়ে দিতেছি। তো বন্ধু বান্ধবগণ, আমার এই যে চুলার পাটা মানে আইসালের পাটা কিরম হয়েছে কমেন্ট করে তোমরা কইছেন আমাকে কিরম হয়েছে, অবশ্যই জানাও, আমার ভালো লাগবো। মরিচ গোনা যখন আদা ভাজা হয়ে গেছে ওই অবস্থায় ছাইরা দিলাম আমি ঘাস গোনা বুঝছো। ঘাস গোনা খাইবার চাইলে, মানুষ হয়ে খাইবার চাইলে অল্প যত্ন করে খাওয়া রাখবো, কাঁচাটা খাওয়া যায় না, সেই হিসাবে খাইতেছি। আর এনে ঘাস ঘুষ খাইবা হয়তো বেমার আজার কম হবো বুঝছো। আমার মতন যারা যারা আসাও অবশ্যই খাইয়া দিও, ভালো লাগবো। তো এই যে গোটাগুটি করে নাড়াচাড়া করতেছি হাঁক গোনার মধ্যে। তো পানি টানি দেওয়া যাবো না, খালি খুবই ভালো করে উল্টাইয়া পাল্টাইয়া নাড়াচাড়া করে একদম ফেতা ফেতা করে বাইজে না রাখবো। আর এই যে দেখো জর্জরা বাজা হয়ে গেছে, এখন কি করবো এটাকে আমি নামায় নেবো। নামায়া নিয়ে যেটা করবো ওইটা এখন দেখাইতেছি। তো তার আগে একটা কথা কয়া নেই বন্ধু বান্ধবীগণ, তোমরা না করলে তো তোমরা দিবা না, তোমরা হয়েছে আমার থেকে মহা কিপট্রিস। তো যাই হোক, এই যে বাড়াবাড়ি করে নেবো। আর একটা কথা কই, তোমরা আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তাহলে সুন্দর হাতের আঙুলে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, কিপটামি বাদ দাও, তাড়াতাড়ি করে দাও বুঝছো। দিবার নয় দাও না, আবার করলেও তুলে নাও, এটা আবার কি কথা। তো যাই হোক, দিয়ে দিলাম নুন। দেওয়ার পরে মরিচ টরিচ যা যা আসলে সব দিয়ে এই যে বাড়াবাড়ি করে নিতেছি। আর এটা বাড়াবাড়ি করবার চাইলে খুবই যত্ন করে, খুবই শক্তি নিয়ে বাড়াবাড়ি করবা, খুবই ভালো লাগবো। আর আমি মিহি করে বাটমু না, মানে অল্প অল্প সোবরা সোবরা করে বাটমু, তার জন্য এই যে হাফ হাফ করে বাইটা নিতেছি। আমার কাছে এইবার করে ভর্তা ভালো লাগে, এইবার করে নিতেছি। তোমরা চাইলে এত একদম চুনের মতন মিহি করে নেওয়া পরো। তো যাই হোক, খুবই সুন্দর করে যত্ন করে বাড়াবাড়ি করে নিলাম, এই যে হয়ে গেছে গা। এখন এটার মধ্যে অল্প সামান্য তেল দিয়ে মিক্স করে নিমু। আর মিক্স করে তারপরে ভালো করে সুন্দর একটা ভর্তা বানায় তোমার হাতে দেখামু। তো এই যে ভর্তাটা দেখতেছাও সম্পূর্ণ হয়ে গেল প্রায়। এখন কি করবো, এই ভর্তাটা খাতে কিন্তু খুবই ভালো লাগতেছে, মানে টেস্ট করে আগেই দেখা শেষ, বাড়ার আগে খাইছি। আরও দুই তিনজনে খেলেছে, ওরা কইছে যে না আসলেই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খাতে খুবই ভালো লাগে। তো আজকে আমি বাদ দিয়ে খাওয়া দেখান পারলাম না। তো যাই হোক, ভর্তাটা সম্পূর্ণ হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকের মতো তোমার থেকে বিদায় নিতে এসেছি, আবারও আসবো এইরকম নতুন রেসিপি নিয়ে। ততটা তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার হাতে থাকো।